আলোচনা করব ক্লাস 10 এর পিপল হু স্ট্যান্ড আউট এই অধ্যায়ের লেসন 3 দ্য বিগিনিং। অর্থাৎ গল্প হয়েছে যে মাদার তেরেসা সম্পর্কিত। আচ্ছা, আমরা প্রত্যেক সেন্টেন্স ভেঙে ভেঙে আমরা অর্থ শিখব, তাহলে আমরা ইংরেজিতে ভালো পারদর্শী হব। ওকে, শুরু করা যায়। লেট স্টার্ট। ইট ওয়াজ লেট সামার, অর্থাৎ তখন ছিল গ্রীষ্মকাল। 26 আগস্ট 1910, 26 আগস্ট 1910 সাল। এ লিটল গার্ল ওয়াজ বর্ন, একটি ছোট্ট মেয়ের জন্ম হয়েছিল। টু এ রিচ ক্যাথলিক মার্চেন্ট ফ্যামিলি, এক ধনী ক্যাথলিক ব্যবসায়ী পরিবারে। অফ এ আলবেনিয়া ডিসেন্ট, অর্থাৎ যাদের বংশভূত আলবেনিয়া, এমন এক ধনী ক্যাথলিক পরিবারে। ইন এ স্মল টাউন, একটি ছোট্ট শহরে। কল্ড স্কোপিয়ে মেসিডোনিয়া, যার নাম হয়েছে স্কোপিয়ে মেসিডোনিয়া। অর্থাৎ একটা ছোট্ট মেয়ের জন্ম হয়েছিল একটি ধনী ক্যাথলিক পরিবারে যাদের বংশগত আলবেনিয়া ছিল, এবং এটি একটি ছোট্ট শহরে ছিল যার নাম স্কোপিয়া মেসিডোনিয়া। শি ওয়াজ দ্য ইংগেস্ট, সে ছিল সবচেয়ে ছোট। অব দ্য থ্রি সিবলিংস, অর্থাৎ 3 ভাইয়ের মধ্যে। অ্যান্ড ওয়াজ নেমড, এবং নাম রাখা হয়েছিল অ্যাগনেস গঞ্জা বায়াসিউ, অর্থাৎ সে জন্ম নিয়েছে এবং তার নাম রাখা হয়েছে যে অ্যাগনেস গঞ্জা বায়াসিউ। হু কল্ড অ্যামেজিং অ্যাট দ্য টাইম, তখন কে কল্পনা করতে পারত দ্যাট যে দিস লিটল গার্ল, এই ছোট্ট মেয়েটি, উড অন ডে বিকাম, একদিন হয়ে উঠবে দ্য মাদার অফ হিউম্যানিটি, মানে মানবতার মা। অর্থাৎ অফ এর অর্থ হয়েছে এর, আর অফ হিউম্যানিটি তাহলে মানবতার, আর সামনে ওই মাদারের অর্থ আসবে মানবতার মা। লাভিং অ্যান্ড সার্ভিং, ভালোবেসে ও সেবা করবে। দ্য প্রোটেস্ট অফ দ্য পুর, মানে দরিদ্রতমদের, মানে প্রোটেস্ট সুপারলেটিভ ডিগ্রি, দরিদ্রতম একেবারেই গরিব। ইয়েস, হ্যাঁ, উই আর টকিং অ্যাবাউট, আমরা কথা বলছি কার সম্পর্কে? নান আদার দেন মাদার তেরেসা, অন্য কেউ নয়, আসলে সে মাদার তেরেসা। আশা করি এখানে প্রত্যেকটা ফ্রেজাল ওয়ার্ডের কীভাবে অর্থ আসে সেগুলো দেওয়া আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। আমি পড়াই যাচ্ছি। অ্যাট দ্য এজ অফ 12, মানে 12 বছর বয়সে, শি হার্ড, সে শুনেছিল এ ভয়েস ফ্রম উইথিন, সে অন্তর থেকে, ভিতর থেকে, উইথিন ভিতর থেকে একটা কণ্ঠ শুনেছিল, এ ভয়েস শুনেছিল, দ্যাট আর্লসড হার, যা তাকে উৎসাহিত দিয়েছিল টু স্প্রেড দ্য লাভ অফ খ্রিস্ট, খ্রিস্টের ভালোবাসা ছড়িয়ে দিতে। সে ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিল, দ্যাট যে শি উড বি, সে হবে এ মিশনারি, একজন মিশনারি হবে। অ্যাট দ্য এজ অফ 18, অর্থাৎ 18 বছর বয়সে, সি লেফট, সে বাড়ি ছেড়ে চলে যান। আর প্যাটার্নাল হোম, মানে তার পিতার বাড়ি ছেড়ে চলে যান। শি দেন জয়েন্ট, এরপর সে যোগ দেন অ্যান আইরিশ কমিউনিটি অফ নানস, অর্থাৎ এক আইরিশ সন্ন্যাসী সংগঠনে। তার নাম ছিল কল্ড দ্য সিস্টার অফ লরেটো, যার নাম ছিল যে সিস্টার্স অফ লরেটো, হুইচ হ্যাড মিশনস ইন ইন্ডিয়া, যাদের মিশন ছিল ভারতে সাধারণত। আফটার এ ফিউ মান্থস অফ ট্রেনিং, অর্থাৎ ট্রেনিংয়ের কিছু মাস পরে, অ্যাট দ্য ইনস্টিটিউট অফ দ্য ব্লেসড ভার্জিন মেরি, অর্থাৎ ইনস্টিটিউট অফ দ্য ব্লেসড ভার্জিন মেরিতে ইন ডাবলিং, অর্থাৎ ডাবলিং শহরে সাধারণত মাদার তেরেসা কেম টু ইন্ডিয়া, মাদার তেরেসা ভারতে আসেন। 1 May 24, 1930 অন 24 মে 1971 সালে সে নিয়েছিল আর ইনিশিয়াল ভস, অর্থাৎ তিনি প্রতিজ্ঞা করেছেন অ্যাজ এ নান, একজন সন্ন্যাসী হিসেবে, অ্যাজ অর্থ হিসেবে।
ফ্রম 1931 টু 1948, অর্থাৎ 1931 সাল থেকে 1948 সাল পর্যন্ত মাদার তেরেসা মাদার তেরেসা পড়তেন, মানে শিখতেন জিওগ্রাফি অ্যান্ড থিওলজি, অর্থাৎ ভূগোল এবং ধর্মতত্ত্ব সম্পর্কে পড়াশোনা করতেন এট দ্য সেন্ট ম্যারিজ হাই স্কুল। এটা সাধারণত খ্রিস্টানদের একটা স্কুল ইন কলকাতা, তখন কলকাতা ছিল। হাউএভার, যাই হোক, দ্য widespread poverty in কলকাতা, অর্থাৎ কলকাতার ব্যাপক দরিদ্র had a deep impact on মাদার তেরেসা, অর্থাৎ মাদার তেরেসার ওপর গভীর প্রভাব ফেলেছিল কি কলকাতার ব্যাপক দারিদ্রতা। and in 1948 এবং 1948 সালে she received permission from her supervisors, অর্থাৎ তিনি ঊর্ধ্বতন যে কর্মকর্তা থাকে তাদের কাছ থেকে অনুমতি নেন টু লিভ দ্য কনভেন্ট, এবং কনভেন্ট ছেড়ে যাওয়া, অ্যান্ড ডিভোট হারসেলফ, এবং নিজেকে উৎসর্গ করা টু ক্যারিং ফর দ্য প্রোটেস্ট অফ দ্য পুর, দরিদ্রতমদের কি টু ক্যারি, সেবার জন্য, ইন দ্য স্লাম অফ কলকাতার বস্তিতে।